খেলার উন্মাদনায় মুখর দক্ষিণ ত্রিপুরার জেলা সদর বিলোনিয়া। রাজ্যের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ত্রিপুরা স্টেট গেমস। আর সেই মহাযজ্ঞের অংশ হিসেবে জমে উঠেছে পুরুষ ও মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রথম ত্রিপুরা স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট রয়েছে। তার মধ্যেই দক্ষিণ জেলার বিলোনিয়াতে আয়োজন করা হয়েছে পুরুষ ও মহিলা ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের প্রতিটি জেলা থেকে অংশগ্রহণ করেছে পুরুষ ও মহিলা ফুটবল দল। আজ বিলোনিয়া বিকেআই ইন্ডোর স্টেডিয়ামে এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী ভাষণে সভাধিপতি দীপক দত্ত রাজ্যের পাশাপাশি দক্ষিণ জেলার খেলাধুলার সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, এমন উদ্যোগ রাজ্যের ক্রীড়া প্রতিভাদের সামনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে রাজ্যের 3 শতাধিক প্রতিভাবান ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিলোনিয়ার 3টি পৃথক মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল ম্যাচগুলি। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ইতিমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা শহরে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে টুর্নামেন্টের সূচনা করেছে এটা ঐতিহাসিক দিক আমাদের জন্য। আমাদের রাজ্যের যারা খেলাধুলা যুবক যুবতীরা বা ছেলে মেয়েরা রয়েছে, একটা ঐতিহাসিক পদক্ষেপ। এতে করে আমাদের রাজ্যের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তারা একটা সুযোগ এখানে পাবে। এছাড়াও রাজ্যের বাইরে আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের রাজ্যের খেলোয়াড়রা অন্য রাজ্যের কয়েক ক্ষেত্র এখন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনের পরে তাদের যে উদ্যোগের ফলে আমাদের রাজ্যের খেলোয়াড়রা রাজ্য হয়ে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে রাজ্য হয়ে খেলার সুযোগ পাবে। আমরা খুবই গর্বিত যে আমরা আমাদের দক্ষিণ জেলায় 18টি ইভেন্টের মধ্যে যে ফুটবল টুর্নামেন্ট ছেলে এবং মেয়েদের বিভাগে এই দক্ষিণ জেলায় দেওয়া হয়েছে। আমাদের মাননীয় কাউন্সিল বলছেন যে দক্ষিণ জেলার জন্য এটা খুব গৌরবের। আমি এই জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।